হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। আজ 1 ফেব্রুয়ারি, আজ মার্কেট খোলা ছিল বাজেটের জন্য। তো আজকে কি ক্যান্ডেল বানিয়েছে? আজকে একটা হিউজ বিয়ারিশ ক্যান্ডেল বানিয়েছে। কেন বানিয়েছে? তার কারণ বাজেটে আজ ঘোষণা হয়েছে এসটিটি রেট কিন্তু ইনক্রিজ হয়েছে। তো সেই জন্য আজকে মার্কেট একটা নেগেটিভ ক্যান্ডেল বানিয়েছিল। আমাদের কালকে কি প্ল্যান ছিল? কালকের প্ল্যান আমরা বলেছিলাম যদি এই লেভেলটা ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডের দিকে যেতে পারে। আর যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে, এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু মার্কেট নিচের দিকে আসবে এবং এই যে উইকলি টাইম ফ্রেমে যে কন্টিনিউয়াসলি যে ডাউন ট্রেন্ড, এটা কিন্তু কন্টিনিউয়াসলি করবে। তো যাই হোক, তো এখন মার্কেট আমাদের সিম্পল ডাউন ট্রেন্ডে আছে, মুভ করছে। তো এখান থেকে যদি আমরা একটা স্ট্রাকচার ম্যাপ করি, এখান থেকে মার্কেট নেমেছিল, পুল ব্যাক নিয়েছিল, আবার নেমেছিল, এখান থেকে আবার পুল ব্যাক নিয়েছিল, দেন আবার কিন্তু কন্টিনিউয়েশন করছে। তো আমাদের প্ল্যান থাকবে এখান থেকে কন্টিনিউয়েশনের জন্য, এবং তার টার্গেট কতটা থাকবে? এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। সরি, আমি যদি ডাইরেক্ট যদি এখান থেকে মাপি, হ্যাঁ, এই লেভেলটা কিন্তু আমাদের টার্গেট থাকবে। তার মানে মার্কেট এখনো 400 থেকে 500 পয়েন্ট কিন্তু এখনো নামতে কিন্তু মার্কেটের বাকি আছে, যেটা টার্গেট। কেন এই টার্গেটটা আমি বলেছিলাম আগের বারে? কারণ এখান থেকে একটা ট্রেন লাইন আসছিল মার্কেট, এই যে ট্রেন লাইন, মার্কেট কিন্তু এখানে হোল্ড করার চেষ্টা করছিল, কিন্তু মার্কেট এই লেভেলটা ব্রেক করে ক্লোজিং করে দিয়েছে। তো ট্রেন লাইনের নিচে যে এই লেভেলটা আছে, এটা কিন্তু এখন মার্কেটের স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে, ঠিক আছে? এই লেভেলটা কিন্তু এখন সাপোর্ট হিসেবে কাজ করবে না, এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে। তো যাই হোক, তো আমাদের কালকে সিম্পল প্ল্যান থাকবে সেল অন রাইস। আমরা 75 মিনিটের চার্ট দেখবো। 75 মিনিটের চার্ট কি আছে? কন্টিনিউয়াসলি 1 2 3 4 চারটে ক্যান্ডেল কিন্তু কন্টিনিউয়াসলি রেড ক্যান্ডেল। তো এখান থেকে পুল ব্যাক কিভাবে নিতে পারে? আমরা যদি লাস্ট সুইংটা মার্ক করি, 30 মিনিটের ক্যান্ডেল দেখি, তো মার্কেট কি করেছে? মার্কেট এখান থেকে নিচে এসেছিল, মার্কেট এখান থেকে নিচে গেছিল, দেন পুল ব্যাক নিয়েছিল, দেন আবার ফল করছে। তো মার্কেট কি করতে পারে? এই যে লোটা আছে, এই লোটা কিন্তু ব্রেকডাউন করতে পারে, ঠিক আছে? তো আমাদের এখান থেকে প্ল্যান থাকবে কি? আমরা ব্রেকডাউনে প্ল্যান করবো না, ব্রেকডাউনে প্ল্যান করবো না। আমাদের প্ল্যান থাকবে এই যে লাস্ট যে সুইংটা আছে, এই সুইংটা মার্ক করব। এই যে লেভেলটা আছে 0.5 0.618, এই লেভেলে যদি মার্কেট থেকে পাই, তাহলে কিন্তু আমরা এখান থেকে সেলিং এ প্ল্যান করব। যদি মার্কেট এত দূর অব্দি না যায়, তাহলে কিভাবে প্ল্যান করব? আমরা যদি 15 মিনিটের স্ট্রাকচার দেখি, লাস্ট তিনটে হালকা যদি মার্কেট গ্যাপ ডাউন খোলে, মার্কেট কাইন্ড অফ যদি এখানে খোলে, কি হয়তো এর নিচে খোলে, তাহলে কিন্তু আমরা অপেক্ষা করবো রিটেস্টের জন্য, দেন ফল করতে পারে, ঠিক আছে? তো মার্কেট যদি এর উপরে খোলে, তাহলে কিন্তু ভালো, মার্কেট কিন্তু উপরে যেয়ে কিন্তু আবার কন্টিনিউয়াসলি কিন্তু ফল করতে পারে, ঠিক আছে? তো সিম্পল প্ল্যান আমাদের এইটুকুই। এবং এর সাথে যদি আমরা আর একটা ভালোভাবে স্ট্রাকচার ম্যাপিং করতে পারি, কি রকম? আমরা এই যে এখান থেকে বায়ার্স কোথায় আছে? বায়ার্স এই জায়গাটা থেকে আছে, ঠিক আছে? এই যে উইক, এটা তো বায়ার্সদের ক্যান্ডেল, তাহলে এই ক্যান্ডেল নয়, উইক, তাহলে এর যে 50% লেভেলটা কিন্তু মার্কেটের কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে। তো এই লেভেলটা কিন্তু আমরা অপেক্ষা করব, যাতে এই লেভেলটা যাতে হোল্ড করে। যদি হোল্ড করে, মার্কেট কিন্তু এখান থেকে একটা বাউন্স করতে পারে। কেন বাউন্স করতে পারে? তার কারণ 0.43 পিসিআর, পিসিআর যখনই 0.5 লেস দ্যান 0.5 হয়ে যায়, তখনই কিন্তু একটা রিভার্সালের সাইন। এটা যেমন 1.5 মানে বুলিশদের জন্য রিভার্সাল, সেরকম 0.5 হচ্ছে বিয়ারিশদের জন্য রিভার্সাল। মানে এখান থেকে যারা কল শর্ট করে রেখেছে, তাদের কিন্তু একটা শর্ট কাভারিং মুভ যেটাকে বলে, সেটা কিন্তু কাল আসলেও আসতে পারে। এবার কাল আসবে কি পরশু আসবে সেটা জানি না। যদি মার্কেট গ্যাপ ডাউন গ্যাপ আপ খোলে, তাহলে কিন্তু এই পিসিআর ডেটাটা কিন্তু সঙ্গে সঙ্গে 0.7 কি 0.8 হয়ে যাবে, তখন কিন্তু মার্কেটকে নিচে আসতে সুবিধা হবে। তো সেম জিনিস, এই পিসিআর কে 0.4 থেকে 0.7 0.8 কে যেতে হবে, তারপরে কিন্তু ডাউন সাইডে মুভ কিন্তু ভালো পাওয়া যাবে। আদারওয়াইজ কিন্তু যদি এই লেভেলটা যদি ব্রেক ডাউন করে কাল ইমিডিয়েটলি, তাহলে কিন্তু এখান থেকে ব্রেক ডাউন করার পরে কিন্তু ইমিডিয়েটলি একটা রিভার্সালের কিন্তু এখান থেকে আসলেও আসতে পারে, ঠিক আছে? তো এর সাথে আমরা কি দেখবো? ডেটা। ডেটা কি বলছে? আজ ক্লায়েন্ট হালকা তাদের পজিশন কেটেছে, ডিআই কি করেছে? 1.91% তাদের পজিশন কেটেছে, এফআই কি করেছে? অলরেডি তাদের পজিশন ঠিকঠাকই আছে, যেমন ছিল তেমনই আছে। প্রো কি করেছে? আজকে লং পজিশনে নিয়ে গেছে। প্রো কিন্তু তাদের খেল দেখাচ্ছে। কেন? তখন আগের দুদিন কিন্তু মার্কেট 3 দিন কন্টিনিউয়াসলি সেলিং করে গেছিল। আগের দিন হালকা লং করেছিল, আজকেও কিন্তু 8% লং করেছে। তো প্রো দুদিন মার্কেটকে নিচে পেয়েছে, দুদিনই কিন্তু তাদের পজিশন লং লং পজিশনে নিয়ে গেছে। তো এখন টার্গেট কি থাকবে? প্রো এর টার্গেট সবসময় কি হয়? সুইং। সুইং প্রো কিন্তু সুইং এর মাস্টার। কেন সুইং এর মাস্টার? প্রো এখান থেকে কিনে আসছিল, এখানে এখানে কিনেছিল, এখানে কিনেছিল, দেন তাদের পজিশন এই জায়গায় হোল্ড করেছিল। মার্কেট যখনই এইখানে একটু বেড়েছিল, এখানে একটু বেড়েছিল, প্রো কিন্তু তাদের পজিশন কিন্তু কেটেছিল। যখনই মার্কেট এই জায়গাটাকে পেয়েছে, মানে যখনই কালকে মার্কেট গ্যাপ ডাউন খুলেছিল, তখন কিন্তু তাদের পজিশন অ্যাড করেছে। আজকে মার্কেট এতটা নেমেছে, তাদের পজিশন কিন্তু আবার অ্যাড করেছে। তো আমরা কাল সিম্পল আমাদের কি প্রাইস অ্যাকশন থাকবে? সিম্পল প্ল্যান আমাদের এইটাই থাকবে। আমরা যদি বায়াস, কালকে আমরা এখান থেকে একটা বায়াস খুঁজবো, ঠিক আছে? যে এই লেভেলটা কিন্তু আমাদের স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করবে। এই লেভেলটা কিন্তু আমাদের সং সাপোর্ট সব সং স্টাপ সরি সং স্ট্রং সাপোর্ট জোন হিসাবে কাজ করবে। এবং রেজিস্ট্যান্স তো আমাদের উপরে অনেক আছে। রেজিস্ট্যান্স এখানে আছে, রেজিস্ট্যান্স এখানে একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স আছে, তো অতএব অনেক দূরে দূরে রেজিস্ট্যান্স আছে। এখান থেকে অনেক বড় পয়েন্ট। তো আমাদের মার্কেট কালকে কিন্তু একটা ট্র্যাপ করতে পারে। কাল এখান থেকে কিন্তু মার্কেট ব্রেকডাউন করে দেন কিন্তু আবার একটা রিভার্সাল
আসলেও আসতে পারে। কত দূর অবধি? 25,000 অবধি আসলেও আসতে পারে। 25,000 মানে অনেক পয়েন্ট। এখান থেকে যদি আমরা 25,000 ক্যালকুলেশন করি, না 200-250 পয়েন্ট। তো আজকে মার্কেট ফল করেছে কতটা? আজকে মার্কেট অনেক ফল করেছে, তো এটা একটা রিট্রেসমেন্টের জন্য আমরা কালকে প্ল্যান করলেও করতে পারি। আজকে 600 পয়েন্ট ফল করেছে, তো সেখান থেকে যদি 200 পয়েন্ট যদি একটু এখানে রিট্রেসমেন্ট করে, যদি মার্কেট এখান থেকে একটু উপরে ওঠে, তো সেটা কিন্তু রিভার্সাল হবে না। এখান থেকে যে কিন্তু আবার এখানে কিন্তু একটু 2 দিন 3 দিন হোল্ড করে কিন্তু আবার কন্টিনিউয়েশন করতে পারে। আবার এটাও হতে পারে মার্কেট এই যে সাপোর্টটা আছে এই লেভেলটা কিন্তু হোল্ড করে কিন্তু আবার কন্টিনিউয়েশন করে এই লেভেলটা অব্দি আসতে পারে। তো মার্কেটের ওভারঅল টার্গেট কিন্তু এখন এইটাই থাকবে, ঠিক আছে? তো সিম্পল প্ল্যান আমাদের এই। আদারওয়াইজ বাইং আমরা এখান থেকেই করব। আদারওয়াইজ কিন্তু বাইং কিন্তু আমরা কোনো ব্রেকআউট কি হচ্ছে ব্রেকআউটে কিন্তু বাইং করাটা আমাদের অ্যাভয়েড করাটাই বেস্ট হবে, কারণ শর্ট কাভারিং এর জন্য আমাদের বাইং করা যেতে পারে। এবং শর্ট কাভারিংটা যখন পিসিআর যখন আমাদের 0.7 0.8 আসবে, তখনই কিন্তু আমরা সেলিং প্ল্যান করব যে কোনো রেজিস্ট্যান্স জোন থেকে। ঠিক আছে? তো এই অবধি আমাদের প্ল্যান এই। আজকের মতো ধন্যবাদ। আমরা আগামী দিন আবার পরশুদিনের মতো প্ল্যান করব। চ্যানেলটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। ধন্যবাদ।